এই হচ্ছে গন্ধরাজ চিকেন। আর এইটা যদি দেখো, এটা হচ্ছে চাইনিজ ফিশ ফিঙ্গার, যেটা আমি এখন টেস্ট করতে চলেছি। আর একজন দাদা এটা ট্রাই করার জন্য দিয়েছে, দেখো এই হচ্ছে মেয়োনিজ দিয়েছে, আর এই হচ্ছে রেড কালারের একটা টমেটো সস। তো চলো দেখো এটা টেস্ট করতে যাই। তো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ, নতুন কন্টেন্ট নিয়ে। আজকে আর কোথাও নয়, চলে এসেছি পাটুলি। মানে এটা এখন মানে লোকের আড্ডা দেওয়ার জায়গা বললো বা ফুড ব্লগ এক্সপ্লোর করার জায়গা, একটা মিনি মানে টুরিস্ট স্পট হয়ে গেছে এটা। তো চলো আজকে এই ব্লগে আসার একটাই কারণ, এই পাটুলি চলে আসা। সেটা হচ্ছে এখানে নানা রকম অনেক ফুড স্টল বসে প্রত্যেক বিকেলবেলা 12টা থেকে ইনফ্যাক্ট বসে যায়। তো সেই স্টলগুলো আজকে এক্সপ্লোর করবো বলেই চলে এসেছি। তো চলো আজকে আমার সাথে থাকো আর এই ব্লগটা এক্সপ্লোর করি। চলো ব্লগটা স্টার্ট করা যাক। ফাইনালি পাটুলি আর সেরকম নোংরা নেই, এখন পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেই পাটুলিতেই আজ চলে এসেছি ঘুরতে এবং ফুড ব্লগিং করতে। তো চলো আজ পাটুলিটা একটু ঘুরে দেখাই প্রথমে, তারপরে ফুড ব্লগিং এ ডাইরেক্ট ঢুকে যাব। তো চলো দেখা যাক পাটুলিতে কেমন লাগে তোমাদের এই ব্লগটা। পাটুলি হচ্ছে এখন আদর্শ জায়গা, যেখানে সবাই আড্ডা থেকে শুরু করে বন্ধুত্ব থেকে শুরু করে সবকিছুই করে। আর তার সাথে সাথে করে এখানে পেট পূজা। আর এইখানে যে এক একটি স্টল আছে এখানে বেশ বাজেট ফ্রেন্ডলি। তো চলো আজকে এইখান দিয়েই যাই আগে সেই পাটুলির সেই সব দোকানে। আর যেতে যেতে তোমাদের দেখাই এই সব পাটুলি কেমন সাজানো গোছানো, সেটাও দেখাই তোমাদের। আর এখানে পাওয়া যায় ফ্রাইড আইটেম, যেরকম দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখানো নামগুলো ডিস্ট্রিক্ট বলে করা আছে। বৈঠকখানা, আর বৈঠকখানায় কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখে নেবো। দেখতে পাচ্ছি কাবাবের প্রচুর আইটেমস দেওয়া আছে, দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে মোমো ম্যান। আর মোমো ম্যানের নাম তো সবাই শুনেছো, সবাই জানো, তো নতুন করে কিছু বলার নেই।
আমি দক্ষিণী চলে এসেছি, আর দক্ষিণীতে এসে যেটা ভেতরে চলে এলাম। তো প্রথমেই আমাদের দোকানে অনেক অ্যাড দেখেছি, তো অনেকেই শুনেছিলাম। তো আপনাদের এখানে বেস্ট সেলিং আইটেমগুলো কি কি আছে? আমাদের বেস্ট আইটেম বলতে আমাদের প্রথম যখন আমরা দোকানটা শুরু তখন আমরা দক্ষিণী স্টাইলের দোকানটা খুলেছি। আচ্ছা, দক্ষিণী স্টাইলের দোকানটা খুলেছে ধোসা, ইডলি, দই বড়া, সাম্বার বড়া, এই যা যাবতীয় পাওয়া যায় সেগুলো রেখেছিলাম। দেখলাম দক্ষিণী স্টাইলের দোকান করতে গিয়ে আমাদের একটু হ্যাবাজেট হলো যে সংখ্যায় কম আছে, তার জন্য আমরা তার পাশাপাশি একটা ফুড কনসেপ্ট এর মধ্যে চলে আসি, ফুডের করে চলে আসি। আচ্ছা, সেই ফুডের মধ্যে আমরা এখন ফ্রাইড আইটেম থেকে আরম্ভ করে স্যান্ডউইচ থেকে আরম্ভ করে চাইনিজ সব কিছু আমরা রেখেছি। এখন কোনগুলো মানে বেশি বেস্ট সেলিং? বন্ধুরা চিকেন করতে সবচেয়ে এইগুলো? বন্ধুরা চিকেন, আচ্ছা, ধনিয়া চিকেন, আচারি চিকেন, ধনিয়া চিকেন। আচ্ছা, দেখো এখানে হচ্ছে মকটেল বিক্রি হচ্ছে, মকটেল। আর এইদিকে যদি দেখো, এইদিকে হচ্ছে ফ্রাইড আইটেম গুলো রেখেছে, যেরকম দেখো গোল্ডেন ফ্রাইড প্রন আছে এখানে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ চিপ ফিশ ফিঙ্গার আছে। তাছাড়া কম্বোজ আছে, চিলি চিকেন, বা এটা চিলি চিকেন নাকি বুঝতে পারছি না আমি, যদিও মোস্ট প্রবাবলি ফিশ চিলি আর হচ্ছে ফ্রাইড রাইস আইটেম হবে। আর এখানে দেখো দাড়ি চিকেন, আম চিকেন এইসব বিক্রি আছে। তাছাড়া এখানে দেখো গন্ধরাজ চিকেন, যেটা 6 পিসের দাম হচ্ছে 90 টাকা নিচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে ধনিয়া চিকেন আছে, যেটা 6 পিসের দাম 100 টাকা। মোটামুটি যেহেতু দেখা যাচ্ছে এখানে সবই মোটামুটি আইটেম হচ্ছে 100 টাকার মধ্যেই। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, যেটা দেখে নাও, এখান থেকে হচ্ছে চিকেন চিজ ফিঙ্গার নিচ্ছি, যেটা হচ্ছে 2 পিস নিচ্ছি। আর এখান থেকে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, সেটা হচ্ছে 3 পিস নিয়ে নিচ্ছি, যেটা আমি কাউকে ফ্রাই করছি। তো দেখো হাতে চলে এসেছে গন্ধরাজ চিকেন, এই হচ্ছে গন্ধরাজ চিকেন। আর এইটা যদি দেখো, এটা হচ্ছে চাইনিজ ফিশ ফিঙ্গার, যেটা আমি এখন টেস্ট করতে চলেছি। আর একজন দাদাকে আমি ধরেছি, তিনি আমার মানে ভীষণ এম্বারেসিং এটা, যে একজনকে দিয়ে তোলাচ্ছি বাট খেতে দিচ্ছি না, মানে এইটা খুব এম্বারেসিং। তো যাই হোক, ফুড ব্লগিং এ তো এইসব চলতেই থাকে। তো চলো আজকে এটা টেস্ট করা। প্রথমেই এটা ট্রাই করছি, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। তো এটা ট্রাই করার জন্য দিয়েছে দেখো, এই হচ্ছে মেয়োনিজ দিয়েছে, আর এই হচ্ছে রেড কালারের একটা টমেটো সস। তো চলো দেখো এটা টেস্ট করতে যাই। মারাত্মক টেস্ট, গন্ধরাজের পুরো ফ্লেভারটাই কিন্তু আছে এর মধ্যে। অন্য জায়গায় খেয়েছি কিন্তু এই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না। তো দেখো এই হচ্ছে গন্ধরাজের চিকেন। আর এইটা দেখো, এইটা যদি দেখো, ভেতরে পুরো চিকেন ফাঁসা একদম। তো আরেকবার টেস্ট করবো। সত্যি মারাত্মক খেতে, সত্যি মারাত্মক। এরকম আমি সত্যিকারই এটা ফার্স্ট টাইম আমি দক্ষিণীতে খাচ্ছি, বাট খুব ভালো খেতে আমি বলবো। এটা ফিডব্যাক আমি বলবো। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাইনিজ ফিশ ফিঙ্গার, এটা বিরাট বড়, দেখতে পাচ্ছ এটা বিরাট বড়। তো দেখো মেয়োনিজে ডিপ করলাম, তো এবার একটা জাস্ট বাইট দেবো। জাস্ট বাইটটা দেখো, ভেতরে স্টাফিংটা দেখো,
এত গরম, আমি এখানে ভাঙতে পারছি না, এতটা গরম, তাই জন্যই হচ্ছে আমি ভাঙছি না। তো তবুও আমি দেখাচ্ছি, দেখো স্টাফিংটা দেখো খুব সুন্দর কিন্তু। আর গোল্ডেন ফ্রাইড দেখো তুমি, তোমরা দেখো এটা পুরো গোল্ডেন ফ্রাইড। তারপরে একবার টেস্ট করতে চলেছি। ভেতরে ফিশ স্টাফড আছে, তাছাড়া আরো দু একটা আইটেম দিয়ে করেছে, ধরা যাচ্ছে না কি দিয়ে করেছে। এটা মোস্ট প্রবাবলি ফিশ স্টাফ, আর আলু আছে একটু হালকা। ফ্রাইটা আছে, আমি অলরেডি ভাঙার চেষ্টা করব, ভীষণ হার্ড দেখতে পাচ্ছ। এখানে যদি ভাঙি দেখতে পাচ্ছ, এই দেখো স্টাফিং আছে, দেখে নাও ফিশ, আর ভেতরে হচ্ছে মানে আলুর একটা স্টাফিং আছে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু খুব অথেন্টিক টেস্ট। আর তার থেকেও বেশি যেটা বলার, এই চিকেন পকোড়াটা যেটা হচ্ছে গন্ধরাজ চিকেন পকোড়া, এটা কিন্তু মারাত্মক টেস্ট। এটা পুরো অথেন্টিক গন্ধরাজ চিকেনের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, যেটা অন্যান্য দোকানে কিন্তু পাবে না। এইটুকুই বলবো, দক্ষিণী থেকে অবশ্যই ট্রাই করো এই জিনিসটা।